হাসপাতালের এক পাশে ময়লার ভাগাড়, আর এক পাশে গরু চড়িয়ে বেড়াচ্ছেন স্থানীয়রা। হাসপাতালের বাইরের পরিবেশের চেয়ে ভিতরের অবস্থা আরো করুণ। যেমন অপরিষ্কার, তেমনই দুর্গন্ধ। এমনকি নাকে কাপড় চেপে থাকতে হয় রোগীদের। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র বলছে, অনুমোদিত পদের মধ্যে জুনিয়র কনসালটেন্ট, সার্জারি, কার্ডিওলজি, চক্ষু, ইএনটি, চর্ম ও যৌন, আবাসিক মেডিকেল অফিসার, সহকারী সার্জন ও আরও অন্যান্য পদ সহ মোট ৪১টি পদ শূন্য রয়েছে। এছাড়া ডিজিটাল এক্স রে মেশিনের অভাবে এক্স রে করতে বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে রোগীদের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায় এমনই দশা। ৫০ শয্যা বিশিষ্ট হলেও এখানে নেই পর্যাপ্ত জনশক্তি। হাসপাতালে নেই মালি, কুক, সুইপার। তাই তো হাসপাতালটি পরিণত হয়েছে একটি ময়লার ভাগাড়ে। নেই ওষুধপত্র। কাম করে খাই ১২ মাসে বাড়ির ভিতরে হানে মাসি বাড়ি থাকি তাকে ওষুধ কিনে দেয় সরকার। কি করলাম এগুলো করলে কি করো, যাও সরকারের কাছে যাও, ডাক্তারেরা বলে সেই কথা। বলছে বাড়ি হসপিটাল ভর্তি হয়েছি, বাড়ি থেকে ওষুধ কিনে করো, তাও কোনো মূল্য পাইনি, যে টাকা নেই। স্থানীয়রা বলছেন, ৫০ শয্যা বিশিষ্ট হলেও উপজেলায় রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এটি যথেষ্ট নয়। হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করা প্রয়োজন। লোকজন দিন দিন বাড়ছে, রোগীর চাপও বাড়ছে। এই কারণে ৫০ শয্যা হাসপাতাল দিয়ে আর এখানে রোগী সংকলন হচ্ছে না। বিধায় ১০০ শয্যা করা উচিত। এই হাসপাতালটি ১০০ শয্যা না করলে রোগী সবসময় বাইরে দৌড়ঝাঁপ করাতে হচ্ছে। এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহিনুল ইসলাম মণ্ডল শাহিন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ১০০ শয্যায় উন্নীত করার জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। বিশেষ করে ফিল্ড পর্যায়ে যারা টিকাদান কর্মী, তাদের অনেকগুলো পদ ফাঁকা, সহকারী স্বাস্থ্য পরিদর্শকের অনেকগুলো পদ ফাঁকা। যদিও নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে, সিভিল সার্জন মহোদয়ের নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে এটাই। তো আশা করছি যে এই পদগুলো পূরণ হলে আমরা স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় আরও উপযুক্তভাবে পৌঁছে দিতে পারবো। এলাকাবাসীর দাবি, খুব দ্রুত যেন স্বাস্থ্য কমপ্লেক্সের সব সমস্যার সমাধান করে তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হয়। শাহনাজ পারভীন, কালবেলা।